তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই রয়েছি। মঙ্গলবার আর বুধবারের ভিডিও একসঙ্গে অ্যাটাচ করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ মঙ্গলবারের দিন ভিডিও সেরকম কিছুই করা হয়নি, আর তার সাথে বুধবারের ভিডিও সেরকম কিছুই করা হয়নি। তো দুটো ভিডিও একসঙ্গে করে এই ভিডিওটা দেওয়া। এইদিকে কাটাকুটি করে নিচ্ছি, আর ওইদিকে কাকাবাবুর দোকান থেকে নিয়ে আসবো হচ্ছে সয়াবিন, তার সাথে নিয়ে আসবো হচ্ছে বিস্কিট। সকালের কিছু একটা খাবার খেতে হবে, বাইরে প্রায় হচ্ছে রোদ উঠে গেছে। আর এই দিকে হচ্ছে আমি মশলা করে নিচ্ছি আলু সয়াবিনে। তো পরে আমি সয়াবিনটা নিয়ে আসবো, তার আগেই আলু কেটে নিলাম, আর ছোট ছোট পিস করে আলুটা কেটেছি। আর মশলার জন্য টমেটো আর আদাটা গুছিয়ে নিলাম। আদা কতদিন কেটে রেখেছিলাম, তার মধ্যে থেকে একটুখানি দিয়ে দিলাম, আর টমেটো দিলাম, তার সাথে কটা কাঁচা লঙ্কা। আর এইদিকে এই যে আমি চলে এসেছি দোকানে। তোমাদের দাদাভাই দোকানে আসছিল, আমি বললাম আমার কিছু নেওয়ার আছে, তো আমি একবারই নিয়ে আসছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে তোমাদের দাদাভাই। তাই বললাম বিস্কিট আমি এনে দিচ্ছি, তাই সয়াবিন আর বিস্কিটটাই নিয়ে আসতে গেলাম দোকানে। আর এইদিকে গোপলু সোনা এসেছে, তো গোপলু সোনার জন্য একটা বিস্কিট নিয়ে নেব, আর ও হচ্ছে খাই হচ্ছে মেরি বিস্কিট। তো এইদিকে হচ্ছে রান্নাবাড়ি হয়ে গিয়েছে, আর লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, একটু আলু সেদ্ধ দিয়েছি। শুধু সয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো, তার জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি। তো আলু সেদ্ধটা মাখবো, আগে তোমাদের দাদাভাইয়ের খাবারটা বেড়ে নিই। তো এই যে খাবার বেড়ে নিয়েছি, আলু সেদ্ধও মেখে নিয়েছি, এখন তোমাদের দাদাভাই খেতে বসলো। এবার হচ্ছে আমিও ভাতটা বেড়ে নেবো। আর তরকারিটা অনেকটাই হচ্ছে ঝাল হয়ে গিয়েছিল, অনেকটাই বলতে গরম গরম খেয়েছে তো, একবারেই হচ্ছে উনুন থেকে নামিয়ে দিয়েছি, তার জন্য একটু ঝাল ঝাল মনে হচ্ছিল। কিন্তু এটা ঠান্ডা যখন হয়ে গিয়েছিল তখন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই দিকে তোমাদের দাদাভাই এখন কাজে বেরিয়ে যাচ্ছে, আজকে হচ্ছে দুপুর ডিউটি শুরু হলো। তো ও ডিউটিতে আজকে মনে হয় ওকে নাইটই করতে হবে, রাত্রেবেলায় মনে হয় আসতে পারবে না। আর আজকে কে কে কাজে আসবে সেটাই আমাকে বলছিল, কারণ ওর সমস্ত কথা তো আমিই শুনি, আর আমার সমস্ত কথা ওই শোনে। তো গাড়িটা নিয়ে যাবে, কারণ অনেকটাই লেট হলো। তো বললাম গাড়িটা নিয়ে যেতে। আর গাড়ি নিয়ে গেলে না আসতে একটু তাড়াতাড়ি হয়, সাইকেল নিয়ে গেলে অনেকটাই লেট হয়ে যায়, তার জন্যই বললাম গাড়িটা নিয়ে যাও। আর এইদিকে মোবাইল চার্জারটা নিতে ভুলে গেছে, তাই আমি আবার ওইদিকে মোবাইল চার্জার আনতে গিয়েছিলাম। আর ওর মোবাইল থেকে আমি ভিডিও করি, তো ভিডিওটা সেরকম ভালো হয় না, ঠিক আছে, অনেকটাই ক্যামেরা নড়ে, আর তার সাথে মানে কথাগুলো কেমন যেন হয়ে যায়, তার জন্য ওই ভয়েস ওভারটা আমাকে দিতে হয়। তো এই যে এতক্ষণ ধরে আমি দেখো বক বক করছি তোমাদের সঙ্গে, আর এইদিকে এই যে চার্জার এনে দিয়েছি তোমাদের দাদাভাইকে। আর তোমাদের দাদাভাই আমি বলছিলাম যে কতটা গরম পড়েছে বলো তো, বলছে কোথায় গরম পড়েছে, কারণ ওদের তো রোদ্রে কাজ, তো রোদ্রে কাজ করতে হবে, তার জন্য বললো যে গরম কোথায় আছে। তো চলো ওকে এখন টাটা বাই বাই জানাই, তারপরে বাকি ভিডিও শেয়ার করছি। জল পড়ছে তো দাঁড়িয়ে দিয়ে টাটা। যখনই আমি ঘরে ঢুকি, আর ঘরে ঢুকে এই মন্দিরটা আমার সামনের চোখে আসে, তখন আমার মনটা একবারেই ভরে যায়। বাইরে প্রচণ্ড অন্ধকার হয়ে এসেছে, আর শুরু হয়ে গেছে হচ্ছে বৃষ্টি, কারণ এখন তো সময় নেই বৃষ্টি হওয়ার। দেখো একটু আগে এত রোদ শুরু হলো, তারপরেই দেখো তোমাদের দাদাভাই বেরিয়েছে, তারপরেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আকাশে মানে প্রচণ্ড মেঘ, একটু আগেই রোদ, আর এখন আবার আকাশে দেখো ঘন মেঘ হয়ে এসেছে। আর বৃষ্টির পরে চারিপাশটা দেখতে এতটাই ভালো লাগে তা বলার মতো না, কারণ চারিপাশটাই সবুজ সবুজ হয়ে যায়, ওয়েদারটা বেশ সুন্দর হয়, কিন্তু তবুও গরমটা যায় না। আর এই ভিডিওটা শুরু করলাম আবার বুধবার থেকে। তো যাই হোক, এদিকে হচ্ছে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন বাসন মাজতে এসেছি আমি কলপারে, জল ভরে নিয়েছি ওইদিকে। এখন বাসন মাজা হয়ে গেলেই তারপরে হচ্ছে যাব স্নান করতে। একবারেই স্নান করে তারপরে ভেবেছি পুজো টুজো সেরে রান্না করতে যাব। গুড মর্নিং। সকাল সকাল কি কাজ হচ্ছে? জল ভরছি, জল আনতে যাবা, তাই সব খালি করে দিচ্ছি। প্রেশার কুকার, হাঁড়িতে সব জল ভরে রাখছি। এই যে চলে এসছো, সকাল হয়েছে কিনা চলে এসছে তোমার কাছে, এসে খাবার দাও খাবার দাও করছে। কে গোবলুরা? হ্যাঁ, কালু হয়নি।
কি খুশি বাবা, দেখো। দাও জল ভরে এসো, জল ভরে এসো, নকশা না হবে, তারপরে এসে রান্না করবো। কাজ হলো সব? হ্যাঁ, পুজো টুজো হলো। এখন হচ্ছে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। ভেবো না আবার আলু সেদ্ধ ভাত খাবো। ভিডিওর রান্না হচ্ছে, ভিডিওর রান্না। ওইদিকে বেগুন নিয়ে এসছো? আচ্ছা, বেগুন এনেছে আর নিয়ে এসছে হচ্ছে চিকেন। চিকেনটা এখন তোমাদের দাদাভাই ধুবে। আর আমি এইদিকে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, বেগুন ভাজা থাকছে আর চিকেন থাকছে। এটা হচ্ছে আজকের ভিডিওর মেনুতে থাকছে। গান বাজিতে বুঝলে? তো এইদিকে তোমাদের দাদাভাই মাংস ধুয়ে নিয়ে চলে এসেছে। এই যে রয়েছে মাংস, ঠিক আছে। আর এদিকে দেখালো যে পেঁয়াজ টেয়াজ সব রেডি করে নিয়েছি। এখন শুধু বেগুন ভাজাটা হলেই মাংসটা বসিয়ে দেবো। সেটা এখন প্রায় বেজে গেছে হচ্ছে ওই 10:30টার মতো, ঠিক আছে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে এলাম। তো বলো, গতদিন তো বেশ ভালোই মজা নিয়েছ খেয়ে দে। আমি মিষ্টি এখন পর্যন্ত খাইনি। মিষ্টি খাওনি মানে? হ্যাঁ, ওই যে একটা মিষ্টি পড়ে আছে, কে খাবে? ওইদিকে নজর আমার নাই ওই মিষ্টির উপরে। দুনিয়ার ওর মধ্যে দিয়ে রেখেছে হচ্ছে কি বলে, আরে মৌরি, মৌরি দিয়ে রেখেছে, মুখে বাচ্চা খালি। আর এত মনে হচ্ছে ঘর যত পুরনো হচ্ছে তত ঘুম পড়ছে। ঘুম না এখন নোংরা পড়ছে, কে জানে। দেখো নতুন ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজে থাকে কি জানো? দেখাবো না, খুলজা সিমসিম অ্যালবাম। অ্যালবাম আছে, জামা কাপড় রয়েছে ভিতরে। দেখো ডিপ ফ্রিজে কি আছে? ডিপ ফ্রিজে ব্যাগ আছে একখান, ফ্রিজ হচ্ছে আর ঠান্ডা হচ্ছে। ব্যাগটা বেশি গরম হয়ে গেছে, বুঝছো? তার জন্য ডিপ ফ্রিজে ইয়ে রয়েছে। এই হয়েছে আমাদের হাল ফ্রিজ লাস্টে জামা কাপড় রাখার কাজে। এটা আমি বিয়ের আগেই দেখেছি যে বিয়ের আগে মানে আমি যখন বিয়ে করে আসি তখন দেখেছি যে ডিপ ফ্রিজে ওর জামা কাপড় ছিল। সেটাই এখন আবার ঘটলো। সেটাই আবার ঘটিয়েছি আমি সেটা। এই যে সেই মিষ্টি, যেটা এই যে সেই ভয়ঙ্কর মিষ্টি। এবার তোমাদেরকে দেখায়, হ্যাঁ, কেটে কুটে। উফ, কাটছে না গো। ও সেই ভয়ঙ্কর মিষ্টি। রেডি, এই তো পেঁয়াজ দিয়া রেডি। এবার হবে চিকেন। আজকে ফড়নে দিয়েছি হচ্ছে জিরা, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে রয়েছে হচ্ছে তেজপাতা। তো এটাই ফড়নে গিয়েছে, বেশ সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কখন হবে, কখন হবে, এর কখন হবে? এটাকে ঘুরতে হবে, এটাকে চিকেন দিতে হবে, ব্যাস। এখনই যাবো মশলা করতে। ঝাঁকে 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 ভাতটা ঝাঁকে দেখি হয়ে গেছে নাকি। ঝাঁকে 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 ঝাঁকে। জয় হো বাপ্পা কি জয় হো। গতকালকে সেম প্রসেস করতে গিয়ে ওর হাতে ফ্যান পড়ে গিয়ে খুব হাতটা জ্বালা করছিল, তাই তো। আজকে দেখা যাক সেই কাজটাই এখন ও একদম পারফেক্টনেস পেয়েছে কি না। কথায় আছে না, কোনো কিছু করতে গেলে খামখুটা না হলে সেটা সঠিকভাবে হয় না। যায় এই যে এখান থেকে পুরো এই রাউন্ড শেপ দিয়ে, তাই তো। চরম জ্বালা চলছে। না না, আমি কি বলছি, কোনো কিছু খামখুটা না হলে সেটা সঠিকনেস আসে না। তো সেটাও তোমার সাথে ঘটে গেছে গতকালকে। হ্যাঁ, বুড়াকালে কাচ্ছে নাকি তুমি আমাকে? ও শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, ওইটা তো আগেও করেছিলাম যে ফ্যানটা বেশি ছিল, মানে উপর দিতে গিয়ে ফ্যানটা বেশি ছিল, মানে ওভার স্মার্ট হতে গেলে যা হয়। হ্যাঁ, তারা উড়ো করতে গেছে। হ্যাঁ, এটাই আমি বুঝাতে চেয়েছিলাম, যে তুমি বেশি ওভার স্মার্ট হয়ে গেছিলে না, মানে তুমি একদম রান্নার কুইন হয়ে গেছিলা। তাই উপর থেকে ঠ্যাং ধরে নিচে এক আছাড় মেরেছে উপরওয়ালা।
ওই কথায় আছে না, ক্ষমতার অপব্যবহার করলে যা হয়। তুমি না মার খাবা, ঠিক আছে? গুজুর গুজুর করবা না, এই যে মেরে দেবো একবারে। তো তোমার হয়েছে হাল যে তো তোমার সেই হাল হয়েছে যে ক্ষমতার অপব্যবহার করছিলাম, যে আমি পারি বলে আমি সব পারি। না না, তাড়াতাড়ি করতে গেছিলাম ওইটাই। তোমরা বলো না যে আমরা নারী, আমরা সব পারি, তো কষ্টটা তোমাদেরই হয়। না না, তাড়াহুড়ো কাজ শয়তানের কাজ, ঠিক আছে? তো তাড়াহুড়ো করতে গিয়ে এই অবস্থা হয়েছে। দেখো মিক্সির মধ্যে কতটা জল দিতে হয় সেটাও দেখে নাও। জলটা বেশি হয়ে গেছিল। এই তো ওটা একটু আগে দিলে তো এরকমই হয়েছিল, বেশি হয়ে গেছিল তোমার জলটা দিয়ে, তো হাতটা পুড়িয়েছিলা। ও হোম থিয়েটারের উপরে মিক্সি, তারপর হাত দিয়ে জায়গা তো দরকার আছে। ও তো ফ্রিজের মধ্যে জামা প্যান্ট, হোম থিয়েটারের উপরে মিক্সি। আমরা নারী, আমরা সব পারি। এবার এদিকে একটু পা করে দিও না, কাজ তো পা ধুচ্ছ কেন? আমার প্রণাম করা তো কোনো দরকার নাই এখন। কাজ বাদি ওস্তাদা সব কিছু। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মশলা। মশলাতে একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে একটু জিরে দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, এগুলোই দেওয়া হয়েছে। মানে পেঁয়াজটা দিয়েছি আর তার সাথে টমেটো দিয়েছি একটা। পাওয়ারটা কমিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে আমি করছিলাম, ভিডিও আপলোড দিচ্ছিলাম। এখন এক এক করে করে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লবণটা তো আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি, যা লাগার, আশা করি আর লাগবে না। পেঁয়াজটা আজকে একটু ভালোভাবে ভেজেছি, এখন একটু মানে এখন হচ্ছে কষে নেবো ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষবো। হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটুখানি ওই মশলার কৌটাটা ধুয়ে জলটা দিলাম। এখন ভালো করে কষে নেব। এইদিকে এখন হচ্ছে মশলা কষা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ লাল লাল কালারের চলে এসেছে। এখন দিয়ে দেবো হচ্ছে চিকেন, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। দিয়েছি চিকেন, আর কি সুন্দর পরিষ্কার করে তোমাদের দাদাভাই চিকেনটা ধুয়েছে, দেখেছো? একবারে সেই। এখন চিকেন দিয়ে কষবো ভালো করে। আমার চিকেন রান্না করতে এত টাইম লাগে তা বলার মতো না, বুঝলে? খুবই টাইম লাগে, খুবই। সব সব মাংস রান্না করে দিছ? রাত্রে খাবো, দিনে খাবো, দুপুরে খাবো, সকালে খাবো। সকালে তোমার বাবা নিয়ে আসবে। তাই তো। নেক পিচ, নেক পিচ নেক পিচ ভালো করে রান্না করো, কষা কষা করে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের। এই দেখাও দেখাও। তো এদিকে বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি। তোমাদের দাদা ভাই যাবে হচ্ছে ডিউটিতে, এখন বাসতে হচ্ছে ওই প্রায় 12:30টার মতো। আর বাইরে একটা জামা প্যান্ট রয়েছে, 12:30 বাজেনি এখনো, ওইদিকে 12:23 বাজছে। বাইরে আমার একটা নাইটি রয়েছে, সেটাও নিয়ে আসতে হতো কারণ শুকিয়ে গেছে, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই হেরে গেছে, পানিশমেন্ট পেয়েছে, মুখ ধুয়ে আসলো পানিশমেন্টে, ঠিক আছে? সাজিয়েছিলাম সুন্দর করে আটা দিয়ে, আবার আটা খাইয়েওছি। বৃষ্টি যা মেঘ হয়েছে, চরম বৃষ্টি হবে সেরকমই একটা কাদের কি মেলা ছিল সব পড়িয়ে গেছে, ছাদে মেলা ছিল এখান দিয়ে পড়ে গেছে। তো নাইটিটা তুলে নিলাম, ওইদিকে তোমাদের দাদা ভাই খাবার দাবারের ভিডিও করেছি, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছে, বেরোবে কাজে। বৃষ্টিটা কমুক, তারপরে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হলো, পিটপিট করে পড়ছে। আকাশে এক সাইডে মেঘ আছে, এক সাইডে নাই। এই দেখো এই পাশটায় মেঘ নাই, আবার
এই দিকে মেঘ আছে, দেখো অন্ধকার হয়ে আছে এই পাশটা। এই হচ্ছে অবস্থা, পরিস্থিতি। খাওয়া দাওয়া করে আমার অবস্থা খুব খারাপ। ওইদিকে টমিদের খাবার দিতে হবে। এই বৃষ্টির মধ্যে টমিদের আর কি খাবার দেবো এখন? বৃষ্টিটা কমুক তারপরে ওদের খাবার দেবো। এই বৃষ্টিটা কমুক, বৃষ্টির মধ্যে খাবার দেবো নাকি? না পড়ছে না, ছিটিপোটা বৃষ্টি পড়ছে, ওরা ওদের জায়গায় রয়েছে, ওর ডেকে নিয়ে বসে থাকে। আসবে ঠিক সময় হলে দিয়ে দেবো। मेरे वीडियो कैसे कर ले तो मेरे काकी वीडियो देखा देखा। তো এদিকে একবারে রাত্রেবেলায় চলে আসলাম তোমাদের সামনে। এই যে রাত্রের মেনুতে রয়েছে চিকেন কষা, তার সাথে রয়েছে হচ্ছে পোলাও। আর এদিকে কাছ থেকে এসেছে, এই মাত্র এসে হাত মুখ ধুয়ে এখন খেতে বসেছে। আর এইদিকে আমার খাবারটা এখনও বাড়িনি, বাড়বো। এই যে রয়েছে কড়াইতে কটা ভাতও রয়েছে, সেই ভাত কটা আমিই খাবো। আর কি চালটা আর একটু হতো, একবারে কটকট করছে, ঠিকই আছে, ঝরঝর হয়েছে, খুব সুন্দর ভালো লাগছে। আচ্ছা, পোলাও শুধু ঘি দিয়েই করেছি। আচ্ছা, তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি রাত্রেবেলাকার, আর ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট।